ভারত এবং পাকিস্তান সম্প্রতি সময়ে কিন্তু অনেকটাই মুখোমুখি। অনেকেই ধারণা করছেন যে কোনো সময় লেগে যেতে পারে যুদ্ধ। তবে ভারত যদি পাকিস্তানের উপর হামলা করে তাহলে কি হতে পারে পাকিস্তানের, এ নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম প্রথম আলো একটি তথ্য প্রকাশ করেছেন 7 মে 2025-এ। সেখানে তারা তুলে ধরেছেন ভারত যদি কিনা পাকিস্তানের উপর কোন রকম আঘাত করে কিংবা যুদ্ধ ঘোষণা করে তাহলে কি হতে পারে পাকিস্তানের। চলুন জেনে নেই বিস্তারিত। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পৌঁছেছে। পাকিস্তানের ভারত হামলা চালাতে পারে এমন আশঙ্কা করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে কে সুবিধাজনক অবস্থানে থাকবে তা পরিস্থিতি অন্য কোনো দিকে মোড় নিতে পারে, এটি নিয়েও চলছে অনেক গবেষণা। তা নিয়ে পাকিস্তান সংবাদ মাধ্যম ডনে লিখেছেন সাংবাদিক এজাজ হায়দার। প্রথম আলোর পাঠকের জন্য তার সংক্ষিপ্ত আকারের বাংলার অনুবাদ করে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই যে পাকিস্তানের ওপর যদি হামলা চালায় ভারত তাহলে কি হতে পারে, এটি নিয়ে পাকিস্তানের সাংবাদিক কিন্তু এজাজ হায়দার তিনি কিন্তু একটি লেখা লিখেছেন যা একদমই বাংলা সংস্করণ করে প্রথম আলো প্রকাশ করেছে। চলুন সেটিও একটু আমরা জেনে নিই। পাকিস্তানকে ঘিরে ভারতের পদক্ষেপগুলো সাধারণত ঘটে থাকে পরিচিত একটি ছকে। প্রথমে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর হামলা হয়, পাকিস্তানের ওপর এর দায় চাপিয়ে দেয় নয়াদিল্লি। এরপর ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যুদ্ধের দামামা বাজানো শুরু করেন। টেলিভিশন চ্যানেলগুলো আমন্ত্রণ জানানো হয় দেশটির অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকদের। সেখানে তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং জয় ছিনিয়ে আনেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদী দল বিজেপি উত্থান এবং সামাজিক মাধ্যমের কারণে এই উন্মাদনা এখন তুঙ্গে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর পরিস্থিতি আবারও এক জায়গায় এসে দাঁড়িয়েছেন। আবার ভারত থেকে পাকিস্তানকে শাস্তি দেওয়ার কথাও বলা হচ্ছে। সামান্য কয়েকজন যারা তাড়াহুড়া করে নেওয়া কোনো পদক্ষেপের বিষয়ে সতর্ক, তারাও ভয়াবহ যুদ্ধ না বাঁধিয়ে কিভাবে পাকিস্তানকে শাস্তি দেওয়া যায় সে কথাও ভাবছেন। একটি বিষয় খোলাসা করা যাক, ভারত যদি পাকিস্তানের ওপর সীমিত আকারে হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে তারা কি করতে পারে। এখানে একটি বিষয় হলো সীমিত হামলা যে শেষ পর্যন্ত সীমিতই থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। এর অর্থ এই নয় যে ভারতের হিসাবে ভুল হবে না। অনেক সময় ভুল হিসাব থেকেই যুদ্ধ শুরু হতে পারে কিংবা দেখা যেতে পারে। ধরে নেওয়া যাক পাকিস্তানকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত, এমনকি তাও দিল। ওই শাস্তি কেমন হবে তা নিয়ে চিন্তা নেই, তবে পাকিস্তান পারমাণবিক শক্তি হয় এই যুক্তি দেখানো যেতে পারে যে এই শাস্তি সীমিত হবে। আরেকটুকু বড় পরিসরে ভাবলে এমনটা মনে করা যায় যে এক পর্যায়ে গিয়ে পাকিস্তান সিদ্ধান্ত নিল তারা ভারতের বিরুদ্ধে প্রতিরোধে নেমে যাবে বা প্রতিশোধ নেবে না। এর ফলে কি যুদ্ধ ভারতের জয় হবে? উত্তরটা হবে হ্যাঁ, যদি তারা রাজনৈতিক লক্ষ্য অর্জনে সফল হয়। আর সফল না হলে উত্তরটা হবে না। যদি পাকিস্তানকে শাস্তি দেওয়ার পর ভারত দেশটিকে পাল্টা পদক্ষেপ নেওয়া থেকে বিরত না রাখতে পারে, এটিও কিন্তু একটি প্রশ্নের বিষয়। ধরা যাক এইসব পদক্ষেপ ভারতের স্বার্থ ও নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে মনে করেন নয়াদিল্লি, তাহলে যে কাল্পনিক চিত্রপট তৈরি করা যায় তাতে নিজেদের রাজনৈতিক লক্ষ্য পূরণে ব্যর্থ হবেন ভারত। হিসাব জটিল করবে পারমাণবিক অস্ত্র। পাকিস্তান হামলা চালানোর ক্ষেত্রে ভারতের যে হিসাব নিকেশ তা আরো জটিল করে তুলবে ইসলামাবাদের হাতে থাকা
পারমাণবিক অস্ত্র। এর কারণ এটা নয় যে পাকিস্তান তাদের পারমাণবিক সক্ষমতা প্রথমে বা সংঘাতের শুরুর দিকে কাজে লাগাতে পারে, বরং কারণ এটি যে দেশটির ওই সক্ষমতা রয়েছে এবং হামলাকারীদের তা বিবেচনায় নিয়েই সামনে এগোতে হবে। 2001-2 সালের সংকটের পর অভিযান চালানোর ক্ষেত্রে একটি নীতি অনুসরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। পারমাণবিক হামলা এড়িয়ে কিভাবে যুদ্ধ চালিয়ে যাওয়া যায় সেই বিষয়ে স্নায়ু যুদ্ধের সময় বিস্তর আলোচনা হয়েছে। এক্ষেত্রে সীমিত যুদ্ধের একটি ধারণা সামনে এসেছে। এই ধরনের যুদ্ধ এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যেন সর্বাত্মক পারমাণবিক হামলা শুরু না হয়। সীমিত যুদ্ধ দুই ধরনের হতে পারে। এক ধরনের যুদ্ধে দুটি পারমাণবিক শক্তি মুখোমুখি হয় না। তৃতীয় পদক্ষেপগুলোর মধ্যে এই যুদ্ধ হয়, যেমনটা তৃতীয় বিশ্বের দেশগুলোর এরই মধ্যে ঘটেছে। আর একটি যুদ্ধ হলো পূর্ণ মাত্রায় সংঘাতে না জড়িয়ে সীমিত আকারে পারমাণবিক হামলা। এতে কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমিত আকারে ব্যবহার করে দুই পক্ষ। এমন যুদ্ধ হলেও উভয় পক্ষে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিমন্ত্রী ক্যাসপার উইনবার্গার গ্রাউন্ড প্রফেট ছদ্মনামে একটি অতি গোপনীয় যুদ্ধ মহড়া আয়োজন করেছিলেন। তাতে সীমিত পরিমাণের পারমাণবিক অস্ত্র ব্যবহারের তত্ত্বগুলো যাচাই বাছাই করা হয়েছিল। গ্রাউন্ড প্রফেট মহড়ার পর যুদ্ধ দ্বিতীয় ধারণাটি বাতিল হয়ে যায়। 2016 সালে ওই মহড়া সংক্রান্ত নথিগুলো প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। সংঘাতে আধিপত্য, তবে সীমিত আকারে পারমাণবিক পরিকল্পনাও করছেন না ভারত। তারা সীমিত আকারে গতানুগতিক হামলা চালাতে চায়। একই সঙ্গে হয়তো তারা এমনভাবে ওই সংঘাতকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে চায় যেন পাকিস্তান পারমাণবিক হামলা করার পর্যায়ে না পৌঁছায়। এমনকি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ও ব্রিটিশ সহ পশ্চিমা কৌশলবিদরা এই যুক্তি দেখাচ্ছেন যে এটা করা সম্ভব। এর মাধ্যমে পাকিস্তানকে শাস্তি দিতে পারবে ভারত, সংঘাত নিয়ন্ত্রণ করতে পারবে দেশটির এবং সংঘাতে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারবে। আর এমন পদক্ষেপের মধ্য দিয়ে নয়াদিল্লির সমস্যার সমাধান হবে। ভারতের এই সুযোগ রয়েছে যে তারা পাকিস্তানের বিরুদ্ধে সীমিত সামরিক শক্তি ব্যবহার করতে পারবে, কারণ প্রচলিত যুদ্ধ ক্ষমতার দিক দিয়ে এগিয়ে রয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে দোষী সাব্যস্ত করতে ভারত এমন হামলা চালানোর পরিস্থিতি তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থনের জন্য যথেষ্ট কূটনৈতিক সক্ষমতা দেশটির রয়েছে। আর এই হামলায় পাকিস্তান ক্ষতিগ্রস্ত হলেও প্রতিশোধ নেওয়া তাদের জন্য কঠিন হবে, কারণ এই জন্য দেশটির বড় ধরনের যুদ্ধ দিকে যেতে হবে। এই ক্ষেত্রে সামরিক ও আন্তর্জাতিক কূটনৈতিক দিক দিয়ে পিছিয়ে আছে পাকিস্তান। ফলে সংঘাত বৃদ্ধির পাক তাই চাইবে না তারা। আর পাকিস্তান সংঘাত বৃদ্ধির পথে না এগোতে উদ্যত পরিস্থিতিতে ভারতের আধিপত্য থাকবে। পারমাণবিক শক্তিধর দুই দেশের উত্তেজনার মধ্যে সীমিত যুদ্ধ শেষ পর্যন্ত সীমিত পরিসরে নাও থাকতে পারে। দুই পক্ষই রক্ত ঝরাতে ঝরাতে আরো সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। এমন আত্মসম্মান নয়, বরং প্রতিপক্ষের প্রতিশোধের জন্য তৃতীয় প্রতিপক্ষের হস্তক্ষেপ ছাড়া সংঘাত থামানোর জন্য প্রস্তুত নাও থাকতে পারে তারা। আর সংঘাতের দুই পক্ষই যখন নিজেদের আধিপত্য বিস্তার চায়, তখন কোনো একটি পক্ষ যে পরিকল্পনা নিয়ে সংঘাত করে তা ভেঙে যেতে পারে। তো যাই হোক, এই যে ভারত এবং পাকিস্তানের যে সংঘাতপূর্ণ যে অবস্থা বা এই যে মুখোমুখি অবস্থা বা এই যুদ্ধের যে একটি পরিস্থিতি নিয়ে যারা গবেষণা বা যারা বলছেন যে আসলে পাকিস্তানের কতটা ক্ষতি হতে পারে, নয়াদিল্লি কতটা সুবিধা পেতে পারে, তবে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে অবশ্যই চাই সংঘাতপূর্ণ কোনো বিষয় সৃষ্টি না হয়ে অবশ্যই শান্তিপূর্ণভাবে এটির সমাধান হোক। তবে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।